এই মুহূর্তে আপনার তাহলে গার্ডিয়ান হিসেবে আপনি কাকে মানছেন? যেহেতু বাবাকেও আমার মামা হারিয়েছেন। আছে। আমার মামা প্রায় সময় যে সিঙ্গাপুরের কথা বললেন, লাস্ট কয়েকবার মামা আমার সাথে গিয়েছেন। যেহেতু আমার ছেলে মুসলিম। তো আমার ছেলে হচ্ছে গিয়ে এখন যেহেতু সার্কামসিশন এর জন্য তো আমার মামা আমার সাথে প্রায় ট্রাভেল করে। পাশাপাশি আমার বাবুর সাথে অনেক বছর ধরে থাকেন। শিলি আপা নামটা হয়তোবা খুব পরিচিতও থাকতে পারেন। উনি আমার সাথে মাঝে, মাঝে যান। বেশ কয়েকদিন ওইখানে একটু স্টে করা হয়েছিল যে ওর সার্কামসিশন এর জন্য। যেহেতু আমি আসলে আমার ছেলেকে নিয়ে অলওয়েজ একটু ভয় থাকে, কনসার্ন থাকে যে ও কিসে ভালো থাকবে। এই আরকি। বাবা-মা, আরেকজন বাবা-মাকে বলা হয় যে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বলে। আপনার শ্বশুর-শাশুড়ি আসলে বাবা-মা হিসেবে বা আপনার গার্ডিয়ান হিসেবে কতটা ভালোবাসছেন আপনাকে? ভীষণ মানে আমি আবারও যখনই ক্যামেরা পাই বা মাইক পাই তখনই আমি সরি চাই যে আ লাইফে একটা সময় তাদেরকে নিয়ে আমি খুব বাজে কিছু বলে ফেলেছি যেটার জন্য আমার সারাক্ষণ দুঃখ কষ্ট ফিল হয়। যেটা ইমোশনটাকে একদমই সামনে এনেছি যেটা উচিত হয়নি। বাট তারপরে আমি একটা কথাই বলব যে বাবা-মার ভালোবাসাটা তাদের কাছেই পাই। শ্বশুর-শাশুড়ির সাথে মজার কোনো অভিজ্ঞতা বা কিভাবে? প্রচুর, প্রচুর। মানে তাদের কোনো কথা আমার কি বলবো প্রচুর। তবে একটা কথা বলতে পারি যেটা হচ্ছে আমার ছেলের দাদা। উনি যেটা করেন আমি একটু চিতই পিঠা খেতে পছন্দ করি। তো উনি তো আসলে ফজর নামাজটা বাদ দিয়ে যতগুলো নামাজ আছে সবগুলো উনি মসজিদে পড়ার চেষ্টা করেন। এবং উনি চেষ্টা না, উনি করেন। উনি অসুস্থ হলেও মানে মসজিদে যাওয়ার চেষ্টা করেন। যে আমি না মসজিদে গিয়ে পড়তে হবে। তো সন্ধ্যার সময় যখন উনি নামাজ পড়ে আসতেন তো পকেটে করে উনি আমার জন্য চিতই পিঠা আনতেন। তো আচ্ছা। তো এই নিয়ে আবার আমাকে বলতো, "তুমি খাও, তুমি খাও।" মানে বাবুর দাদির কথা বলতো যেন না দেখে। কারণ উনার তো ডায়াবেটিকস আছে, উনি অনেক কিছু খেতে পারেন না। "তুমি খাও, তুমি খাও।" তো এটা আসলে মনে হয় কি যে এটা বাবারাই করে। বাহ! আর শাশুড়ি রান্না-টান্না শিখায়নি আপনাকে একদম উনি তো এমন হয় যে যদি শুটিং এ থাকতে আমি যদি বলতাম যে, "আম্মা আমার ক্ষুধা লাগছে।" আমার ইলিশ মাছ প্রিয় না। আম্মু ডাকেন? আম্মা, আম্মা। আম্মা, আর আপনার মাকে কি ডাকেন? মা। ও আচ্ছা, এখানে একটু একটু চেঞ্জ হয়ে গেছে ওকে, আরকি। কি করতো উনি? আগে আমার জন্য সব বাদ দিয়ে ইলিশ মাছ ফ্রিজে না থাকলে ও মানে আমার শ্বশুরকে মানে আমার বাচ্চার দাদাকে পাঠিয়ে দিতেন, "যাও, যাও, যাও ইলিশ নিয়ে আসো, ইলিশ নিয়ে আসো, ইলিশ খাবে ও।" তো আমরা তো শুনি যে বাংলাদেশে বউ শাশুড়ির যুদ্ধ হয়। না, না, না। আপনাদের মধ্যে হয় না? না, না, না আমরা তো বউ শাশুড়িই না। আমার তো মা উনি। ওহ মাই গড! বাহ! চমৎকার। আচ্ছা, লুকিয়ে, লুকিয়ে প্রেম করার অভিজ্ঞতা কেমন? বেশি দিন করতে পারিনি। আচ্ছা, এমন হয়েছে প্রেম করার সময় কোনো সাংবাদিকের হাতে ধরা পড়ছেন বা কেউ দেখে ফেলছে? না যে সাংবাদিকরা ছিল সেটা তো ওর বন্ধু ছিল। তারা সকলেই জানতো কিন্তু তারাও মিটমিটায় হাসতো। সো ধরা পড়ার কোনো কাহিনী ছিল না। ফাঁস করে দেয়নি? তারা তো মানে মানে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে সাকিবের বন্ধু ছিল না, ভাই ছিল। চমৎকার। কিন্তু আমি জানি সবচেয়ে বেশি সাংবাদিকদের থেকেও আপনি সবচেয়ে বেশি ভয় পেতেন আপনার মাকে। হুম, হুম, হুম। আপনার মা নাকি ডায়লগ দেওয়ার সময় সরাই দিত, "এই সর, বেশি কাছে যাবি না।" সো এই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। এই অভিজ্ঞতা হচ্ছে অনেকবার মার খেতে হয়েছিল। আমি মানে যখন আমাদের বিয়েও হয়ে গেছে আসলে তারপরেও হ্যাঁ, আমার মা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসছে। এটা অনেকেই জানে। বিয়ের পরে? হ্যাঁ, পরে তো সে জেনেছে প্রায় ৪-৫ মাস পরে জেনেছে। তো ভাবতো যে এত ক্লোজ কেন? আবার ঘুরতে যেতে চাইতাম কেন? তো এই সবকিছু মিলে শুটিং এ এরকম হয়েছে যে ঠাস করে একটা গালে থাপ্পড় দিয়ে বসছে। আমার মা একটু রাগী প্রকৃতির ছিল।